নমস্কার স্যার, গুড মর্নিং। মাই নেম ইজ লিটন ঘোষ। আমার বাবার নাম লক্ষণ ঘোষ। আমি কৃষ্ণনগরে দেবনাথ হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আর আমার পড়াশোনা রেজাল্ট বলতে মাধ্যমিকে খুব একটা ভালো হয়নি, আর উচ্চ মাধ্যমিকেও ভালো নম্বর অবশ্য পাইনি। আমি স্যার খুব পড়াশোনার প্রতি আগ্রহ। এই কলেজে কলেজে কমপ্লিট করে কি হবে স্যার? ৬০-৭০ হাজার টাকা মাইনে। এই ৬০-৭০ হাজার টাকা মাইনে কি হবে বলুন তো স্যার? হুম আমি আপনি আমার হচ্ছে ফোনের অনলাইনে থেকেছি, ফোন ঘেটেছি। আপনি যদি আমার ফোনে সার্চ করেন তো দেখতে পাবেন সার্চিং অ্যাপ্লিকেশনে বেশিরভাগই আমি হাউ টু আর্ন মানি, কীভাবে আর্ন মানি করা যায় এইসব বৃত্তান্ত আমি সার্চ করি। সারাক্ষণ এইসব ভাবনা চিন্তা করি, কী করলে আর্ন মানি করা যায়। না স্যার, আমি এই কথা বলছি না যে সামান্য কিছু টাকা। অবশ্যই এই ৬০-৭০ হাজার টাকা হচ্ছে ৩-৪ মাস ভালোভাবেই খরচা করে চলে যাবে। কিন্তু স্যার আপনি আপনি বলুন তো এই চাকরি করে আপনার ফ্যামিলিকে সময় দিতে পেরেছেন? কত বছর ধরে চাকরি করেন স্যার আপনি? ৮ বছর ধরে করছেন। তো এই এইভাবে প্রত্যেকটা দিন সকাল ৯টা-১০টা থেকে এসে বিকাল ৫টা-৬টার দিকে বাড়ি যাওয়া। প্রত্যেকটা দিন সকালবেলায় ঘুম থেকে আসো আর সন্ধ্যাবেলায় টায়ার্ড হয়ে বাড়ি যাও। তা কোনোদিন ফ্যামিলিকে সময় দিয়েছেন আপনি? আপনার হচ্ছে আপনি তো মানুষ। তো আপনি আমি সবাই তো মানুষ। তা আমাদের তো শখ আহ্লাদ থাকে। বাবা-মা কেউ না কেউ আছে হয়তো, তাদের দেখাশোনা, তাদের সাথে একটু সময় কাটানো, গল্প করা, তাদের একটু কোথাও ঘুরতে নিয়ে যাওয়া। দেখুন স্যার, এই হাতে আংটিটা পরেছি। আপনার যদি হচ্ছে আমি চাকরি করতাম, আপনার বস আমাকে আংটিটা পরতে দিত? বা হয়তো আমি হচ্ছে একটু চুলে হয়তো স্টাইল করেছি, বা গলায় চেইন দেওয়া, বা হাতে ব্রেসলেট, এসব কিছু চাকরি করলে আপনাদের বস মানত? নিশ্চয়ই মানত না। কিন্তু স্যার এই সামান্য কিছু টাকা বা টাকা পয়সার জন্য আমার এইসব শখ আহ্লাদগুলো আমি নষ্ট করে জলাঞ্জলি দিতে চাই না স্যার। আমি এমন কিছু করতে চাই যেখানে আমার ইচ্ছে মতো আমি কাজকর্ম করব, এবং আমার আন্ডারে আমি হয়তো আরো কয়েকজনকে কাজ দেবো। আরো সাধারণ মানুষ যারা আমার কাজে অন্য জোগাড় করতে পারবে। একটা হচ্ছে কথা স্যার, আমাদের দেশের মধ্যে সবথেকে ধনী ব্যক্তিকে ব্যবসার দিক থেকে মুকেশ আম্বানি, বিল গেটস এইসব আরো অনেকে আছে। তা আমি মুকেশ আম্বানি থেকেই বলি যে উনি তো আমাদের মতোই মানুষ। মুকেশ আম্বানি বলুন বা বিল গেটস, আরো অনেকেই যেসব ধনী ব্যক্তি, সবই তো তাদের আমি দেখেছি স্যার। আমারও ২ টো পা, ২ টো হাত, চোখ, নাক, মুখ এইসব সেম টু সেম একই। তাহলে তাদের যদি থাকে চোখ, নাক, মুখ, হাত, পা সবকিছুই আমারও তো একই স্যার। তাহলে তারা যদি কিছু একটা করে দেখাতে পারে, বা কিছু চেষ্টা করলেই করতে পারে বা করেছে, তাহলে আমি কেন স্যার চেষ্টা করে করতে পারি না? আমি হচ্ছে তাদের মতো অনেক কিছু না করতে পারলেও সামান্য কিছু তো তাদের পায়ের ধুলোর মতো কিছু তো একটা স্যার চেষ্টা করলে করতেই পারি। স্যার দেখুন, চেষ্টা সম্ভব না কিছু না। আপনি যেমন, আপনি এই জায়গাটায় এসেছেন। আপনি চেয়েছেন যে আপনি হচ্ছে এমন একটা পোস্টে চাকরি করবেন বা কাজ করবেন, আপনি হচ্ছে সবার ইন্টারভিউ নেবেন। তার জন্য আপনি এখানে এই পর্যন্ত আসতে পেরেছেন। আপনি যদি চাইতেন যে সবার বস হবেন, তাহলে হয়তো হতে পারতেন চেষ্টা করলেই। আপনার যে হেল্পার, তারা চেয়েছে যে আমরা সামান্য হেল্পার হয়ে জীবন কাটিয়ে দেবো করেছে। স্যার দেখুন, জীবন একটাই। এই জীবনে একটু যদি সুখে শান্তিতে যতটা পারি ভালোভাবে বাঁচতে যদি না পারি, তাহলে এই জীবনটাকে লাভ কি স্যার? আপনি বলুন। আ আ আমি স্যার MOB, মাই ওন বিজনেস আমি করতে চাই ভবিষ্যতে। চেষ্টা করব স্যার, পারি না পারি, চেষ্টা করব। স্যার রাগ করবেন না, আপনাকে তুলনা করে বললাম বলে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসছি স্যার।